আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল রাইস পুডিং। আর ক্যারামেল রাইস পুডিং তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলেন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে কিছু পোলাও চাল নিয়েছি, যেটাকে সুগন্ধি চাল বলে। এখন আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম আর হাত দিয়ে নেড়ে ছেড়ে এটাকে আমি এখন 15 মিনিট ভিজিয়ে রাখবো। চালটাকে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি ভালোভাবে চালটাকে ওয়াশ করে নিব। হাতের সাহায্যে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেব। এখন আমি অন্য একটা প্যানের মধ্যে কিছু চিনি নিলাম আর আমি এখন ক্যারামেলটা তৈরি করব। চিনিটা গলে গিয়েছে আর অলরেডি আমার ক্যারামেলটা শেষের দিকে। তো কালারটা এরকম আসলে আমি বুঝে নেব যে আমার ক্যারামেলটা রেডি। ক্যারামেলটা রেডি হয়ে গেলে এই অবস্থায় এখানে আমি কিছু গরম পানি দিয়ে দিব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেব। এখন অন্য একটা প্যানের মধ্যে আমি কিছু ঘি নিয়ে নিলাম। এখানে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। তারপর এখানে একটা তেজপাতা 2 টুকরো করে দিব, একটা দারুচিনি দিব আর এলাচ দিয়ে দিব। আর এখানে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করতে পারেন। এটাকে আমি 2 মিনিট রোস্ট করব। 2 মিনিট রোস্ট করা হয়ে গেলে এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিই। দুধটাকে 5 থেকে 7 মিনিট বয়েল করার পরে চালটা দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি এখানে ক্যারামেলটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নেব।